Dear audience, I have written two important rules and very important, obviously pragmatic and practical. First of all, this rule is subject plus am is are plus supposed to plus present verb. আমরা যখন ডেইলি কনভারসেশন করি তখন আসলে এই ধরনের বাক্যগুলো আমরা অনেক সময় বলে থাকি যে আমার কথা আছে এই কাজ করার, আমার কথা আছে ওখানে যাওয়ার, আমার কথা আছে মানে পড়াটা স্টার্ট করবার, তো বিভিন্ন ধরনের আসলে কথা বলি। ঠিক যখন আমি কোনো বাক্য বাংলায় ব্যবহার করছি, যে কথা আছে সেটা যদি আমি ডেইলি কনভারসেশন হিসাবে যদি ইংলিশে যদি আমি নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই এই রুলসটি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো দ্যাট আমি একটু এক্সাম্পল যদি দেখাই, ফার্স্ট অফ অল হচ্ছে আই হ্যাভ রিটেন আই এম সাপোজ টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখার কথা আছে, আই এম সাপোজ টু লার্ন ইংলিশ। দেখুন আমি এখানে লিখেছিলাম কিন্তু এম এইজারের পরে সাপোজ টু, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইংলিশের কথা আছে। এখন যদি এরকমটি যদি হচ্ছে লিখি যে সেকেন্ড যে বাক্যটি লিখেছি যে ফিরোজ ইজ সাপোজ টু গেট এ গুড জব, ফিরোজের একটা ভালো চাকুরি পাওয়ার কথা আছে, ফিরোজ ইজ সাপোজ টু গেট এ গুড জব। এবং আমি যদি একটু যদি দেখাই যে 3 নম্বর যে রুলসটি আমি লিখেছি যে টুডে ইউ আর সাপোজ টু সে প্রেয়ার, তাহলে আজ তোমার কথা আছে কি করার, টু সে প্রেয়ার অর্থাৎ হচ্ছে প্রার্থনা করার কথা আছে বা নামাজ পড়ার কথা আছে। শেষ বাক্য যেটি সেটা আমি লিখেছি যে ইউ আর সাপোজ টু গেট ম্যারিড লাস্ট মান্থ, তোমার যেহেতু এটা আমরা ওয়ার ব্যবহার করেছি তাহলে এটা আমরা অতীতকালের বিষয়টা ধরতে পারি, যেহেতু লাস্ট মান্থ এখানে উল্লেখ রয়েছে। সো দ্যাট এই বাক্যটার মানে দাঁড়াতে পারে এরকম যে ইউ আর সাপোজ টু, তোমার কথা ছিল টু গেট ম্যারিড, বিবাহ করতে লাস্ট মান্থ, অর্থাৎ গত মাসে তোমার বিবাহ করার কথা ছিল। তাহলে যখনই আমরা ব্যবহার করছি কথা আছে কথা ছিল, তাহলে আমি যার এখানে ওয়াজ আর ব্যবহার করা যাবে, বাট সাপোজ টু ঠিক থাকবে এবং পরে আমি প্রেজেন্ট ভার্ব হচ্ছে দিয়ে এই বাক্যটা পূরণ করব। আশা করছি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই রুলসটি। তো পরের রুলসটা নিয়ে একটু কথা বলতে চাই। পরের রুলসটা স্ক্রিনে ঠিক দেখতে পাচ্ছেন। রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের হচ্ছে থার্ড ফর্ম, অর্থাৎ কোনো বাক্য যখন বাংলায় ব্যবহার করব সেখানে উচিত ছিল এরকমটি যদি বোঝায় তাহলে শুড হ্যাভ এবং তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্সন বা হচ্ছে পিভি ফর্মটা ব্যবহৃত হবে, প্রেজেন্ট ভার্বে থার্ড ফর্মটা ব্যবহৃত হবে। তো আমি এখানে দুটা উদাহরণ হচ্ছে লিখেছি। ফার্স্ট উদাহরণ হচ্ছে একটু যদি আলাদা করে দেখাই তাহলে কি লিখেছি যে আই শুড হ্যাভ কিপড পেশেন্স, তার মানে কি আছে যে আমার ধৈর্য ধরা উচিত ছিল। তাহলে যদি পেশেন্স অর্থ হচ্ছে কি ধৈর্য, তাহলে আই শুড হ্যাভ আমার উচিত ছিল কিপড ধরে রাখা, কি সেটা পেশেন্স, ধৈর্য ধরে রাখা উচিত ছিল, অর্থাৎ আমার ধৈর্য ধরা উচিত ছিল। শুধু তাই না, আমি যদি হচ্ছে বলি যে আই শুড হ্যাভ কিপড প্রমিস, তাহলে আমার সেই ওয়াদাটি রাখা উচিত ছিল। অর্থাৎ আমরা যখন কারোর সঙ্গে কোনো কথা বলি সেই কাজগুলো যদি আমি টাইমলি যদি ধরে রাখতে চাই এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে মিসিং হয়ে যায় তাহলে পরবর্তীতে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সগুলো ইউজ করতে পারি, যেমন আই শুড হ্যাভ কিপড প্রমিস। সো দ্যাট আমার মনে হয় যে আমরা যে দুটো রুলস নিয়ে কথা বললাম খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে রুলস, যেগুলো আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে কাজে লাগে। আমার বিশ্বাস যে এই দুইটি রুলস ভীষণ রকম কাজে দিবে। সো এর সঙ্গে সঙ্গতিপূর্ণ এই রুলসকে সামনে নিয়ে আপনারা আপনাদের মতো করে রুলস হচ্ছে ফলো করে বেশ কিছু বাক্য লিখতে পারেন, আমার কমেন্টস বক্সে জানাতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ সো মাচ ফর watching me and support me. Please follow this page. Assalamu alaikum wa rahmatullah.